হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ অ্যানাদার ভিডিও। তো আমি আজকে তোমাদের নববর্ষের একটা সিম্পল লুক শেয়ার করব, যেটা তোমরা খুব তাড়াতাড়ি আর খুব সহজে ক্রিয়েট করতে পারবে। এই লুকটা আমি নিউড মেকআপের ওপরেই করেছি। অ্যাকচুয়ালি আমার দিনের বেলা নিউড মেকআপ করতে খুব ভালো লাগে। তো তোমরা লাস্ট অফ দি ভিডিওটা দেখো। আই হোপ কি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো চলো এখন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমি আমার স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নেব। এর জন্য ফেস ওয়াশ করে আসার পর দেন আমি একটা টিস্যু নিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। দেন আমি লিপসটাকে একটু ময়শ্চারাইজ করে নেব। এর জন্য আমি ইউজ করছি গ্লসমি লিপ গ্লস অ্যাজ আ ময়শ্চারাইজার। নেক্সট আমি অ্যাপ্লাই করছি পমিগ্রেনেট গ্লো টোনার ফ্রম গুড ভাইবস। এতে আছে SPF 30, অলসো ইটস আ ডার্মাটোলজি টেস্টেড। নেক্সট আমি ইউজ করছি প্লাম গ্রিন টি ময়শ্চারাইজার। এটা খুবই লাইট ওয়েট এবং একটা গ্লোই ময়শ্চারাইজার, যেটা আমি পার্সোনালভাবেও ইউজ করে থাকি। ময়শ্চারাইজারটা আমি হালকা হাতে ফিঙ্গার টিপসের মাধ্যমেই ব্লেন্ড করে নেব। মেকআপটা যেহেতু দিনের বেলায় করছি তাই সানস্ক্রিন তো অবশ্যই দরকার। আমি আজকে ইউজ করছি ল্যাকমি সান এক্সপার্ট আলটিমেট লোশন সানস্ক্রিন। এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড নন স্টিকি সানস্ক্রিন, যেটা অল স্কিন টাইপসের জন্যই অ্যাপ্লিকেবল অ্যান্ড ইটস অলসো ডার্মাটোলজি টেস্টেড। এরপর আমি ইউজ করছি ব্লু হেভেন প্রেপ অ্যান্ড ফিক্স প্রাইমার অ্যান্ড সেটিং মিস্ট, যেটা অ্যাজ আ প্রাইমার এখন আমি স্প্রে করে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, তোমরা প্রাইমার ইউজ করার সময় যেই প্রাইমারি ইউজ করো না কেন একটা ভালো কোয়ালিটির প্রাইমার ইউজ করবে। ভালো কোয়ালিটির প্রাইমার ইউজ করলে তোমাদের মেকআপটা অনেকটা লং লাস্টিং হবে এবং ফিনিশিংটাও খুব ভালো হবে। নেক্সট আমি ইউজ করছি ল্যাকমি ইনভিজিবল ফিনিশ ফাউন্ডেশন। ইট হ্যাজ SPF 8 অ্যান্ড ইটস সেট নাম্বার ইজ 05। এই ফাউন্ডেশনটা আমি একটু বেশি করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব, বিকজ আমার একটু হাই কভারেজ দরকার। তোমাদের যাদের লো বা মিডিয়াম কভারেজ দরকার তোমরা সেই মতো ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ফাউন্ডেশন ব্লেন্ড করবার সময় কখনোই বেশি প্রেসার দিয়ে ব্লেন্ড করবে না, জাস্ট লাইটলি ব্লেন্ড করতে হবে, তাহলে ব্লেন্ডটা বেশি স্মুথ হয় আর ফ্ললেসও দেখাবে। নেক্সট আমি ইউজ করছি NYBAE HD স্পটলেস লিকুইড কনসিলার ইন দ্য শেড মিল্ক চকলেটি প্রেটজেল। কনসিলারটা আমি আন্ডার আই, নোজ, ফোরহেড অ্যান্ড চিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কনসিলার ব্লেন্ডিংয়ের সময় কিন্তু তোমরা মনে রাখবে যে খুব হালকা হাতে কনসিলারটা ব্লেন্ড করতে হবে, তাহলে মেকআপটা খুব ফ্ললেস এবং স্মুথ দেখাবে। আর অবশ্যই চেষ্টা করবে খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট কেনার এবং ইউজ করার। তার সাথে বিউটি ব্লেন্ডারের দিকেও নজর রাখবে। বিউটি ব্লেন্ডার যেটা ইউজ করবে সেটাও যেন খুব ভালো কোয়ালিটির বিউটি ব্লেন্ডার হয়, না হলে ব্লেন্ড করার সময় ভালো মতো ব্লেন্ড না হলে কিন্তু মেকআপটা ফ্ললেস দেখাবে না। নেক্সট আমি ইউজ করছি সুইস বিউটি লুজ কম্প্যাক্ট পাউডার। বেসটাকে সেট করার জন্য আমি কম্প্যাক্ট পাউডারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। কম্প্যাক্ট পাউডারটা আমি একটা রাউন্ড ব্রাশের সাহায্যে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আইব্রোজের জন্য ইউজ করছি ব্লু হেভেন আর্টিস্টো ব্রাউ পেন্সিল অ্যান্ড স্টাইলার। এটা হলো ওয়াটার রেসিস্ট্যান্ট, লং স্টে, স্মাজ রেসিস্ট্যান্ট আইব্রো পেন্সিল অ্যান্ড স্টাইলার।
নেক্সট আমি ইউজ করছি কিস বিউটি কন্ট্যুর স্টিক। এটা হচ্ছে একটা হাইলাইটার অ্যান্ড কন্ট্যুর স্টিক। প্রথমে আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করে নেব আমার ফোরহেড, আন্ডার আই, নোজ এবং চিন, অ্যান্ড একটা ভালো বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আবার ওই সেম কন্ট্যুর স্টিক দিয়ে কন্ট্যুরিং করে নেব, আর চিক বোনস, ফোরহেড, জ লাইন অ্যান্ড নোজে আমি কন্ট্যুরিংটা করে নিচ্ছি। নেক্সট আমি ব্লাশের জন্য ইউজ করছি NYBE সানসেট স্কাইলাইন ব্লাশ ইন দ্য শেড মুভ অরোরা, শেড নাম্বার 4। এটা খুব পিগমেন্টেড একটা ব্লাশ অ্যান্ড এর কালারটা খুব নিউড একটা কালার, যেটা আমার খুব পছন্দের। নেক্সট আমি হাইলাইট পাউডারের জন্য ইউজ করছি মার্স পারফেক্ট ফিট স্ক্রিন হাইলাইট পাউডার। হাইলাইট পাউডার আমি ইউজ করব আন্ডার আইব্রো, চিক বোনস, ফোরহেড, চিন এবং নোজে। এবার আমি আই মেকআপটা স্টার্ট করছি। আজকে যেই আই প্যালেটটা দিয়ে আমি আই মেকআপ করবো সেটা হলো কালার বোর্ড বিউটি গ্লেজের আই শ্যাডো প্যালেট। ফার্স্ট আমি এখানের এই রেড কালারটা অ্যাপ্লাই করব। তো এই রেড কালারটা আমি একটা আই শ্যাডো ব্রাশে নিয়ে আউটার ওয়ে টু ফুল লিডে অ্যাপ্লাই করে নেব। এই রেড কালারটা আমি একটা স্মল আই শ্যাডো ব্রাশের সাহায্যে আন্ডার আইতেও অ্যাপ্লাই করে নেব। এরপর আমি যে আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি সেটা হচ্ছে হিলারি হোডার 12 শেড আই শ্যাডো প্যালেট। এখান থেকে আমি ব্ল্যাক কালারটা নিয়ে নেব, বিকজ আমার ব্ল্যাক কালারটা অন্য কোনো আই শ্যাডো প্যালেটে নেই, শুধুমাত্র এই আই শ্যাডো প্যালেটটা ছাড়া। এই ব্ল্যাক কালারটা একটা স্মল ব্রাশের সাহায্যে আমি রেড কালারের ওপর ফুল লিডেই ভালোভাবে ব্লেন্ড করে নেব। নেক্সট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে NYBE লং আইল্যান্ড ডিপ ইন্টেন্স কোল আই পেন্সিল। এটা একটা হোয়াইট আই পেন্সিল, যেটা আমি আমার ইনার আন্ডার আইতে অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি আইলাইনারের জন্য ইউজ করছি ব্লু হেভেন ইন্টেন্স ইজি স্কেচ আইলাইনার। এখানে আমি স্কেচ আইলাইনার ইউজ করছি বিকজ আমার স্কেচ আইলাইনারে আইলাইন ড্র করতে বেশি সুবিধে হয়। কাজলের জন্য মেবলিন নিউ ইয়র্ক দ্য কলেজাল কাজল ইউজ করছি। তোমরা যে কোনো কাজল ইউজ করতে পারো। এরপর আমি আইল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি একটা কার্লারের সাহায্যে। অ্যান্ড আমি এখানে মাস্কারার জন্য ইউজ করছি মেবলিন নিউ ইয়র্কের হাইপার কার্ল ওয়াটারপ্রুফ মাস্কারা। এই মাস্কারাটা আমি এখানে কাপল অফ টাইমস ইউজ করে নেব। আর বেসিক্যালি এটা আমার খুব পছন্দের একটা মাস্কারা, যেটা আমি ডেলি বেসিসে ইউজ করে থাকি। তো আইজের জন্য অ্যাট লাস্ট ইউজ করছি আই ল্যাশেস, ফলস আই ল্যাশেস। তোমরা যে কোনো ফলস আইল্যাশ ইউজ করতে পারো, বাট আমার কাছে এখন এই মুহূর্তে এটা অ্যাভেলেবেল আছে, সেই কারণে আমি এটা এখন ইউজ করে নিচ্ছি। আইল্যাশ কীভাবে ইউজ করতে হয় সেটা সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে দেবো আইল্যাশ কীভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে। এরপর আমি পুরো মেকআপটাকে ফিক্স করার জন্য NYBE এর ম্যাট ফিনিশ সেটিং স্প্রে ইউজ করছি। তোমরা যে কোনো সেটিং স্প্রে ইউজ করতে পারো, বাট আমার বেসিক্যালি NYBE প্রোডাক্ট খুব পছন্দের। লিপস্টিকের জন্য আমি ইউজ করছি ওয়ান অফ মাই ফেভারিট লিপস্টিক ফ্রম রেনে ফ্যাব 5 লিপস্টিক অ্যান্ড ইন দ্য শেড রেড কালার আমার খুব পছন্দের। অ্যান্ড আমার মনে হলো এই লুকটার সাথে রেড কালার খুব যাবে, তো দ্যাটস ওয়াই আমি রেড কালারটা ইউজ করছি। লাস্ট বাট নট দ্য লিস্ট,
টিপ ছাড়া এই মেকআপটা পুরোপুরি ইনকমপ্লিট থেকে যেত। দ্যাটস ওয়াই এই শাড়ির মেকআপটার সাথে আমি একটা ব্ল্যাক কালারের টিপ ইউজ করেছি। অ্যাট লাস্ট তোমরা তোমাদের পছন্দের জুয়েলারি ইউজ করবে। এখানে আমি যেমন চোকার, দুটো আংটি অ্যান্ড কিছু চুড়ি ইউজ করছি। So here is my final look and I'm in love with this look. তোমরা খুব সহজেই এই মেকআপ লুকটা যে কোনো সময় ক্রিয়েট করতে পারো। এটা বেসিক্যালি আমি নববর্ষের জন্য ক্রিয়েট করেছি, বাট তোমরা এই সামার সিজনে যে কোনো টাইমেই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। আর তোমরা যদি মেকআপ লুকটা ক্রিয়েট করে থাকো তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেনশন করে দিও। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ কি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো করে নববর্ষ কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।